বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি একটি আম্রপালি বাগানের আছি, আম্রপালি আমের বাগানে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে আমের গাছের একটা ঝোপাতে অনেক বেশি আম থাকলে কি পরিমাণ ঝুঁকিতে থাকে সেটা আপনাদেরকে একটু সামনাসামনি দেখাতে চাই এবং বলতে চাই যে কিভাবে খাদ্যের ঘাটতি ধরে। তো এই জায়গায় দেখছেন এখানে কিন্তু আম আছে একটা ঝোপাতে, এক কথায় একটা মুকুলের মধ্যে একই জায়গাতে 5টি আম আছে। তো এই আমের সাইজগুলো কিন্তু যতটুকু দেখলাম এই ঠিক ধরেন 4 ইঞ্চির মতো বা তারও কম হবে। এবং এইটার একমাত্র কারণ হচ্ছে এই গাছটাতে একটা মুকুলের মধ্যে আমের সংখ্যা অনেক এবং ডালটা যথেষ্ট চিকন, যে কারণে এখানে কিন্তু খাদ্যের যে যতটুকু সংযোজন হওয়ার কথা ততটুকু সংযোজন হলেও এই 5টা আমের জন্য সেটা পরিপূর্ণ না, যে কারণে এখানে আমের সাইজগুলো যথেষ্ট পরিমাণে ছোট। আমি আপনাকে যদি দেখাই, তার মানে হচ্ছে আমার এই আঙ্গুলটার সমান এবং আহ, পাশ দিয়েও বেশ ছোট, অনেক বেশি মোটা না। আবার একই রকম ভাবে একই জায়গারই আম, যদি ধরেন এই যে আমটা দেখা যাচ্ছে এইটা দেখেন কত বড়। তো এই আমগুলো যদি স্বাভাবিক অবস্থায় এখানেও যদি 5টি আম থাকতো তাহলে এখানেও কিন্তু খাদ্যের একটা ঘাটতি দেখা যেত। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা আম যদি আমি এভাবে নেই তার মানে হচ্ছে আমার হাতের তালুর মাঝ বরাবরও বা তারও বেশি জায়গা জুড়ে নিচ্ছে যে কোনো আম। আমি যদি এখানে যে কোনো একটা আম দেখাই সবগুলোই মোটামুটি হাতের তালুতে আসতেছে। অথচ অপরদিকে যদি আমি একটা এই আমটা দেখাই তাহলে হচ্ছে আমার আমের আকারটা দেখেন যথেষ্ট পরিমাণে ছোট, মানে ওই আমটার প্রায় অর্ধেক। আমি যদি একই গাছের আলাদা আমও আপনাকে দেখাতে চাই তাহলেও আমি আপনাকে একটা বিষয় দেখাতে পারি। এই যে আমটা আছে এটাও কিন্তু যদিও ছোট কিন্তু তুলনামূলকভাবে ওই আমটার চাইতে যথেষ্ট পরিমাণে বড়। তার মানে হচ্ছে এখানে একটা বিষয় আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে, একটা যদি আপনি আমের বাগান করেন সেই আমের বাগানের একটা মুকুলে যদি অনেক বেশি পরিমাণে আম আসে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেই আমের মুকুলটা কমানোর ব্যবস্থা করতে হবে কিংবা ছেঁটে ফেলতে হবে কিছু একটা অংশ। কারণ যদি আপনার একই মুকুলের মধ্যে অতিরিক্ত 4টি 5টি 6টি অনেক বেশি পরিমাণে আম ধরে সেক্ষেত্রে কিন্তু সেখানে আম ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ পর্যাপ্ত পরিমাণে খাবারগুলো কিন্তু তখন গাছে পাবে না। তো এই কারণে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। আর একটা বিষয় হলো, আম যত, বিশেষ করে আম্রফলের আকারটা একটু মোটামুটি মাঝারি থেকে বড় সাইজের আমগুলোর একটু দাম বেশি হয়। এই যে এখানে দেখেন আমগুলো কি পরিমাণ বড় হয়ে গেছে। তো একটা আম যথেষ্ট পরিমাণে বড়। তো এখানে আমার যতটুকু মনে হয় 2টা আমে 1 কেজি হয়ে যাবে। আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে 5টা 6টাতেও কেজি হবে। আবার কিছু কিছু দেখা যাচ্ছে 2টা কিংবা 3টাতেও আম কেজি হয়ে যাবে। এখানে পাখি আম খেয়েছে দেখা যাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে মূল যে খাবারের পর্যাপ্ত পরিমাণে চাহিদা আপনি পূরণ করতে পারবেন তখনই যদি আপনার মুকুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আম থাকে, তবে সেই পরিমাণে আপনাকে খাবার দিতে হবে। আদারওয়াইজ আপনাকে যদি স্বাভাবিক নিয়মে আপনি খাবার দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সেখান থেকে মুকুল থেকে কিছুটা অংশ ছাঁটাই করতে হবে। এক কথায় একটা মুকুলের মধ্যে 2 থেকে 3টির বেশি আম না রাখাই ভালো, কারণ যত বেশি আম থাকবে সেখানে খাবারের পরিমাণ তত কম হবে। আপনি হয়তো ভাবছেন আমার 5টা আম হলে আমার ওজন বেশি হবে, আমি দাম বেশি পাবো, কিন্তু অপরপক্ষে একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনার যদি 6টা আমে 1 কেজি হয় আর অপরদিকে একটা মুকুলের মধ্যে 2টা আমে যদি 1 কেজি হয়, ঘুরে ফিরে কিন্তু আপনার দামের জায়গাতেও আপনি কিন্তু ওই বড় আমের থেকে ছোট আমটাতে একটু কম পাবেন। ঠিক এ কারণেই অবশ্যই আপনাকে মুকুল ছাঁটাই করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।